করোনা ভাইরাস শ্বাসযন্ত্রের উপর কি প্রভাব ফেলে? করোনা ভাইরাস খাভের এক নয় হল একটি সংক্রামক ভাইরাস যা মূলত মানুষের শ্বাসযন্ত্রের উপর আক্রমণ করে। এটি ফুসফুসের মারাত্মক ক্ষতি করতে পারে এবং গুরুতর শ্বাসকষ্টের কারণ হতে পারে। করোনা ভাইরাস কিভাবে শ্বাসযন্ত্রে সংক্রমণ ঘটায়? করোনা ভাইরাস মানুষের শরীরে প্রবেশের পর মূলত নাক, গলা এবং ফুসফুসের কোষগুলিকে সংক্রমিত করে। ভাইরাসটি অ্যাংজিওটেনসিন কনভার্টিং এনজাইম 2 (ACE2) রিসেপ্টরের মাধ্যমে ফুসফুসের কোষগুলিতে প্রবেশ করে। শ্বাসযন্ত্রের প্রধান সমস্যা: 1. গলা ও নাসারন্ধ্রের সংক্রমণ। প্রাথমিক পর্যায়ে করোনা ভাইরাস নাক, গলা এবং শ্বাসনালীর উপরের অংশে সংক্রমণ ঘটায়। ফলে রোগীরা সাধারণত শুকনো কাশি, গলা ব্যথা এবং নাক বন্ধের মতো লক্ষণ অনুভব করে। 2. ব্রঙ্কাইটিস ও নিউমোনিয়া। সংক্রমণ গুরুতর হলে এটি ব্রঙ্কাইটিস, শ্বাসনালীর প্রদাহ এবং নিউমোনিয়া সৃষ্টি করতে পারে। নিউমোনিয়ার ফলে ফুসফুসে তরল জমতে পারে, যা শ্বাসকষ্টের কারণ। 3. অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম (ARDS). গুরুতর করোনা সংক্রমণের ক্ষেত্রে রোগীর ফুসফুস এতটাই ক্ষতিগ্রস্ত হতে পারে যে অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম (ARDS) তৈরি হয়। এই অবস্থায় রোগীর শরীরে অক্সিজেনের ঘাটতি দেখা দেয় এবং তাকে কৃত্রিম ভেন্টিলেশনের মাধ্যমে শ্বাস নিতে সাহায্য করতে হয়। করোনা ভাইরাসের কারণে ফুসফুসের দীর্ঘমেয়াদী ক্ষতি। অনেক ক্ষেত্রে যারা মারাত্মক করোনা সংক্রমণ থেকে সুস্থ হন তাদের ফুসফুস স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয়। এটি পোস্ট কোভিড লাং ডিজিজ নামে পরিচিত। এই সমস্যার কারণে রোগীরা দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট অনুভব করতে পারেন। ঝুঁকিপূর্ণ ব্যক্তি। করোনা ভাইরাসের কারণে ফুসফুসের সমস্যায় সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে বয়স্ক ব্যক্তিরা 60 বছরের বেশি। ফুসফুসের পুরনো রোগে আক্রান্ত ব্যক্তিরা, যেমন অ্যাজমা, সিওপিডি, ধূমপায়ী, ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপের রোগীরা। প্রতিরোধের উপায়: নিয়মিত মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা, বারবার হাত ধোয়া, প্রতিষেধক টিকা গ্রহণ করা, স্বাস্থ্যকর খাবার খাওয়া এবং পর্যাপ্ত পরিমাণে পানি পান করা, ধূমপান ও দূষিত বাতাস এড়িয়ে চল। করোনা ভাইরাস শ্বাসযন্ত্রের উপর ভয়াবহ প্রভাব ফেলে এবং এটি ফুসফুসের দীর্ঘমেয়াদী ক্ষতির কারণ হতে পারে। সঠিক সতর্কতা অবলম্বন করে এবং স্বাস্থ্যবিধি মেনে চললে এই ভাইরাস থেকে রক্ষা পাওয়া সম্ভব।